হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে। তবে সকালে আমার ছোট ছেলেকে আগে স্কুলে দিয়ে আসা হয়েছে এবং অফ ক্যামেরায় রুটিও বানিয়ে নেওয়া হয়েছে। এখন শুধু আমার বড় ছেলেকে আমি খাবারটা দিচ্ছি, যেহেতু ও ঘুম থেকে একটু লেটে উঠেছে, কারণ হচ্ছে ওর স্কুলটা একটু দেরিতে, আর আমার ছোট ছেলের স্কুলটা হচ্ছে খুব সকালে। ভিডিও শুরুতেই আমি বলবো, এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করবো একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে, তাই আশা করবো একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। এখানে হচ্ছে আমি আমার বড় ছেলের জন্য একটা ডিম পোস্ট করে নিচ্ছি, আর ও হচ্ছে ডিমটা কুসুমটা কাঁচা খায় না, এই জন্য একটু কুসুমটা গলিয়ে দিয়েছি। আর এখানে আমি চাটা আগেই বানিয়ে নিয়েছিলাম, যেহেতু আমি আমার ছোট ছেলেকে স্কুলে দিতে গিয়েছিলাম, তো এখানে চাটা ঠান্ডা হয়ে গিয়েছে, তাই একটু গরম করে নিচ্ছিলাম। আর আমি হচ্ছে আদা দিয়ে রং চা বানিয়েছি এখানে। তো সকালে হচ্ছে আমি নাস্তাটা করে নিয়েছিলাম, আর এখন হচ্ছে শুধু চাটা খাবো। তো এখানে হচ্ছে আমি চাটা ঢেলে নিচ্ছি। আর আমি হচ্ছে আজকে একটা কিচেন র্যাক কিনেছি, তো যেটাকে আর কি স্মার্ট কিচেন র্যাক বলে। তো এই র্যাকটা আমি কিভাবে অর্গানাইজ করছি সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আসলে আমার কিচেনটা অনেক ছোট, তো জিনিসপত্র রাখতে গেলে একটু সমস্যা হয়, এই জন্য চিন্তা করলাম এই র্যাকটা কিনি, অনেক কাজে আসবে। আর আমার আগের যে র্যাকটা ছিল ওটা দেখতেও অতটা ভালো লাগে না, এই জন্য এটা ভিতর থেকে কোনো জিনিস দেখা যাবে না, অর্গানাইজ করলে দেখতে সুন্দর লাগবে, এই জন্যই এটা নেওয়া। আসলে এটাকে যে যেভাবে চাইবে সেভাবেই কিন্তু অর্গানাইজ করতে পারবে। এখানে কিন্তু চাইলে ইচ্ছা করলে কিন্তু সুন্দর মতো কিচেনের যে মশলার জারগুলো থাকে সেগুলো কিন্তু রাখা যাবে খুব সুন্দরভাবে ইজিলি, এবং যে বাজারের প্যাকেটগুলো থাকে যেগুলো ইউজ করা হয় না সেগুলো রাখা যাবে। আসলে আমি পরবর্তীতে জার রেখে দেখেছিলাম, কিচেনের জারগুলো কিন্তু খুব সুন্দরভাবেই সাজানো যায়। আর আমার যেহেতু জার রাখার জন্য ওরকম তেমন একটা প্রয়োজন নেই, এই জন্য আমি এগুলোই রাখছি। আর আমি পেঁয়াজগুলো সরাসরি ঢেলে রাখছি না, কারণ অনেক ময়লা থাকে, এই জন্য আমি পলির ভেতরেই রেখেছি। অবশ্য নিচে একটা কাগজ বিছিয়েছি, কিন্তু তারপরও আমি এভাবেই রাখছি একটু খুলে। আর উপরের র্যাকটাতে তো দেখতেই পেয়েছেন আমি কিছু ফল রেখেছি। আর তার পরবর্তী র্যাকটাতে আমি সবজি রেখেছি। আসলে এটা আমি অর্গানাইজের সুবিধার্থেই রেখেছি, পরবর্তীতে আমি এটা ফ্রিজে রাখবো। আর একদম নিচের র্যাকটাতে আমি আলু রাখছি। আর নতুন আলু, যেহেতু আলুগুলো কিন্তু একটু বেশি ময়লা ছিল, এর জন্য আমি এভাবে পলির ভেতরেই রাখছি। আমার সব থেকে এই জিনিসটাই বেশি ভালো লেগেছে, যে সুন্দর ইজিলি মানে চার সাইডে ঘুরিয়ে আর কি থাকগুলো খোলা যায়, এই জিনিসটাই আমার খুব বেশি ভালো লেগেছে। আমি দারাজে এটা দেখেছিলাম, দারাজে একটু প্রাইস বেশি ছিল, এই জন্য পরবর্তীতে একটু কমে পেয়েছি।
তো ওখানেই থেকে নেওয়া। আর এখানে আমি গাজরগুলো রেখে দিচ্ছি, কারণ গাজরগুলো পলিথ থেকে খুলিয়ে রাখছি, কারণ গাজরগুলোতে কোনো ময়লা ছিল না। আমার কাছে তো দেখতে মাশাআল্লাহ ভীষণ ভালো লাগছিল। আর সংসারের জন্য নতুন কিছু কিনলে কিন্তু মনে একটা আলাদা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর আমার মনে হয় যে প্রতিটা মেয়েই সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে সংসারটাকে রাখার চেষ্টা করে। আর এই যে আমি কিচেনের এই সাইডটাতে রেখেছি। আমার কিচেনটা আসলে অনেকটাই ছোট, যতভাবেই ডেকোরেট করি না কেন কিন্তু দেখা যায় যে তারপরেও তেমন একটা ভালো লাগে না। আর এই তো ফাইনাল লুক। পরবর্তীতে আমি আসলে এই ইনডোর প্ল্যান্টটা আরেকটু ডেকোরেট করব। আসলে ছোট কিচেন আমি যতটা সম্ভব একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। আর আমি এখন চলে এসেছি দুপুরের রান্নার জন্য। তো দুপুরের রান্নায় আজকে করব হচ্ছে, বেশি কিছু করব না, পেঁপে দিয়ে ডাল রান্না করব। আর ডালটা কিন্তু আমি এই চুলাতে বসিয়ে দিয়েছি। আর হচ্ছে আলুর ভর্তা করব। তো আলুটা আমি অফ ক্যামেরায় কিন্তু সিদ্ধ করে নিয়েছি, এখন শুধু আলুটা বাগার দিব। আর আমার হচ্ছে আলুতে শুকনা মরিচ দিয়ে বাগার দিতে ভালো লাগে, কিন্তু আমার শুকনা মরিচ শেষ হয়ে গিয়েছে, এর জন্য আমি এখানে কাঁচামরিচ দিয়েই বাগার দিচ্ছি। আসলে আলুর ভর্তাটা আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে। আর পেঁপে দিয়ে ডালটা আমার কাছেও ভীষণ ভালো লাগে, কারণ হচ্ছে দেখা গেল এভাবে রান্না করলে এটা কিন্তু রুটি দিয়েও খাওয়া যায়, আবার ভাত দিয়েও খাওয়া যায়। আর ডালের ভিতরে এভাবে পেঁপে দিলে হচ্ছে বাচ্চাদের পেঁপেটাও খাওয়া হলো, সবজিটা, আবার ডালটাও খাওয়া হলো, এই জন্য আর কি বেশি ভালো লাগে। তো গত ভিডিওতে আমার অনেক আপুরা আমাকে প্রশ্ন করেছিল, মানে অনেক কমেন্ট এসেছিল যে আমার চুলাটা কত পড়েছে। তো আমার চুলাটা আসলে আরএফএলের ডিসকাউন্ট চলছিল। আগে এটার প্রাইস আরও 1000 টাকা বেশি ছিল, তো এখন হচ্ছে ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইস হয়েছে 10,250 টাকা। আর আমার আলুর ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমার ডালটাও হয়ে গিয়েছে, ডালটা শুধু জাস্ট এখন শুধু একটু বাগার দিব। আর একটু রসুন আর কুচি আর একটু পেঁয়াজ কুচি দিয়ে বাগার দিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওতে আমি আর সন্ধ্যার কোনো ভিডিও শুট করিনি, এই পর্যন্তই করেছি। আসলে এখন দিন ছোট, তো সবকিছু আসলে কমপ্লিট করা হয়ে ওঠে না। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের কাছে যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আমার পাশে থাকতে পারেন। আজকের মতো আল্লাহ হাফেজ।